ভিউয়ার্স, দেখতে পেলেন কত সুন্দরভাবে এই ডিভাইসটি দ্বারা এই মোবাইলটি চার্জ হলো। কোনো প্রকার চার্জার অথবা বিদ্যুতের কানেকশন ছাড়াই এই মোবাইলটি আমরা চার্জ দিতে পারলাম। আজকে ভিডিওতে এই ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে এই ডিভাইসটি কার্যকর নাকি এটা একটা স্ক্যাম, পুরো ভিডিওতে জানতে পারবেন এই বিষয়টি সম্পর্কে। আজকের ভিডিওতে এই ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত বলার সাথে সাথে এই ডিভাইসটিকে আমি খুলে দেখাবো যে এই ডিভাইসটির ভিতরে আসলে কি রয়েছে, কিভাবে তৈরি এই ডিভাইসটি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ডিভাইসটা আমি অনলাইন শপ থেকে কিনেছিলাম। দাম পড়েছিল প্রায় 400 টাকার কাছাকাছি, ডেলিভারি খরচ সহ। তো এই ডিভাইসটির নাম হচ্ছে ইমার্জেন্সি সেলফোন চার্জার। আসলে এটা একটা হ্যান্ড রোটেটেবল ডাইনামো চার্জার, অর্থাৎ এর ভিতরে একটা ডাইনামো মোটর রয়েছে যেটা ঘোরানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেই বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ হয়। তো এইটা তেমন কোনো বক্সে ছিল না, একটা পলিতে ছিল। তো আমি অলরেডি আগে খুলে ফেলেছি পলিটা। এটাকে এদিকে চাপ দিলে আনফোল্ড হয়ে যায় এবং আনফোল্ড হওয়ার পরই এটা ঘোরানোর জন্য প্রস্তুত হয় এবং এটা ঘোরালেই এইখানে একটা এলইডি ইন্ডিকেটর জ্বলে এবং এই ইউএসবি পোর্টটি অ্যাক্টিভ হয়ে যায় মোবাইল চার্জ দেওয়ার জন্য। এর সাথে একটা সেফটি বেল্ট রয়েছে। তো এই ছিল এর বাহ্যিক গঠন। তো চলুন এটা এবার আমরা টেস্ট করব যে এটা আসলে কতটা কার্যকর। এটাকে টেস্ট করার জন্য আমরা এই ডিভাইসটি ব্যবহার করব। এটা একটা ইউএসবি মাল্টি ফাংশনাল টেস্টার। এর সাহায্যে কত ভোল্ট এই ইউএসবির ভিতর দিয়ে পাস হচ্ছে এবং কত অ্যাম্পিয়ারে কোনো একটা ডিভাইস, সেটা মোবাইল হোক বা পাওয়ার ব্যাংক হোক, সেটা চার্জ হচ্ছে সেটা বুঝতে পারবো। তো এর এই পাশে ইউএসবি মেল পোর্ট এবং এই পাশে রয়েছে ইউএসবি ফিমেল পোর্ট, অর্থাৎ এটা যে কোনো মোবাইল চার্জার বা যদি এই ডিভাইসটির ক্ষেত্রে বলি, এই ফিমেল পোর্টে এটাকে লাগিয়ে দিতে হবে এবং এই পাশে যে ফিমেল পোর্ট রয়েছে এখান থেকে সরাসরি মোবাইলের চার্জারের যে কেবলটি রয়েছে সেটা অ্যাটাচ করতে হবে। তো ভিডিওর শুরুতে আমরা দেখেছি যে মোবাইলটি চার্জ হয় এবং সেটা কোনো প্রকার টেস্টার ছাড়া। এবার আমরা এই টেস্টারটি লাগিয়ে তারপরে মোবাইল চার্জ দেব এবং দেখব যে কী পরিমাণ অ্যাম্পিয়ার রেটে এই ডিভাইসটা মোবাইলকে চার্জ করতে পারে। তো তার আগে আমাদের একটা রেফারেন্স প্রয়োজন। রেফারেন্সটি হলো এরকম যে আমরা এখন একটা মোবাইল চার্জার দিয়ে মোবাইল চার্জ দেব এবং দেখব যে নর্মালি কত অ্যাম্পিয়ার বা কত ভোল্টে আমাদের মোবাইলটি চার্জ হয় এবং এরপর আমরা এই টেস্টারটি এইখানে লাগিয়ে দেখব যে এটা কি পরিমাণ অ্যাম্পিয়ার প্রডিউস করতে পারে বা কি পরিমাণ ভোল্টেজ প্রডিউস করতে পারে। এখানে আমি একটা পাওয়ার এক্সটেনশন নিয়েছি এবং অলরেডি এখানে পাওয়ার কানেকশন করে নিয়েছি। তো চলুন এবার চার্জারটি লাগিয়ে নেই। চার্জারের সাথে ইউএসবি টেস্টারটিও লাগিয়ে নেই। দেখুন এইখানে ভোল্টেজ দেখাচ্ছে 5.19 ভোল্ট এবং এখানে আরও কিছু স্ট্যাটাস দেখাচ্ছে যেগুলো আপাতত আমাদের দরকার নেই এবং এই ভোল্টেজের সরাসরি নিচেই অ্যাম্পিয়ার দেখাচ্ছে। যেহেতু এখানে কোনো প্রকার লোড, অর্থাৎ মোবাইলই হোক বা অন্য কোনো লোডই হোক, এখানে লাগানো নেই, যার কারণে অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। শুধুমাত্র ভোল্টেজটা দেখাচ্ছে 5.19 ভোল্ট। চলুন এবার এর সাথে ইউএসবি কেবল লাগিয়ে মোবাইল চার্জ দিয়ে দেখি। আমি কানেকশনগুলো করে নিয়েছি, এখন শুধু চার্জিং পোর্টে লাগিয়ে দিব। দেখুন চার্জিং পোর্টে লাগানোর সাথে সাথে এখানে চার্জিং লেখা উঠেছে এবং এখানে লক্ষ্য করুন 1.43 অ্যাম্পিয়ারে এই মোবাইলটি চার্জ হচ্ছে। এ ধরনের একটা স্মার্টফোন চার্জ করতে এই পরিমাণ অ্যাম্পিয়ার টানা স্বাভাবিক। তো আমরা একটা বেস্ট রেফারেন্স পেয়ে গেলাম যে একটা মোবাইল কী পরিমাণ লোডে ভালো মতো চার্জ হয়। তো চলুন এই ডিভাইসটির সাথে এই টেস্টারটি লাগিয়ে টেস্ট করে দেখি যে কী পরিমাণ কারেন্ট এ প্রডিউস করতে পারে। ভিউয়ার্স, আমি সরাসরি কানেক্ট করে নিয়েছি। তো চলুন এবার এটা ঘোরানো যাক এবং দেখি যে এটা কী পরিমাণ অ্যাম্পিয়ার প্রডিউস করতে পারে। দেখুন মোবাইল চার্জিং দেখাচ্ছে এইখানে 6 ভোল্টের মতো বা 6 ভোল্টের কিছু উপরে দেখাচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। এদিকে মোবাইলটাও চার্জিং দেখাচ্ছে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাম্পিয়ার নাই। আমি আরও জোরে ঘোরাচ্ছি।
ভিউয়ার্স দেখতে পেলেন এর থেকে ভোল্টেজ ঠিকই বের হচ্ছে, কিন্তু এই মোবাইলকে চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ অ্যাম্পিয়ার প্রডিউস করতে পারছে না। আমরা মোবাইল চার্জার কেনার সময় হিসাব করে থাকি যে মোবাইলের চার্জারটি কত ওয়াট, 10 ওয়াট বা 18 ওয়াট বা 15 ওয়াট বা 20 ওয়াটের বিভিন্ন ওয়াটের মোবাইলের চার্জার হয়। এসব চার্জারের ক্ষেত্রে ভোল্টেজ যদি ফাস্ট চার্জিং হয় তাহলে 9 ভোল্ট 12 ভোল্ট হয়ে থাকে, কিন্তু নর্মালি 5 ভোল্টে সকল প্রকার মোবাইল চার্জ হয়। তো 5 ভোল্ট 20 ওয়াট হলে ওই চার্জারটি 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। তো আমি কিছুক্ষণ আগে যে চার্জার দিয়ে চার্জ দিলাম এটা একটা 10 ওয়াটের চার্জার ছিল, এর থেকে প্রায় আমরা 1.5 অ্যাম্পিয়ারের মতো আউটপুট পেয়েছি। কিন্তু এই ডিভাইসটি দ্বারা দেখাচ্ছে যে মোবাইল চার্জ হচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। অর্থাৎ এই ডিভাইসটি দ্বারা ছোটোখাটো বাটন ফোন অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো চার্জ করা যেতে পারে, কিন্তু কার্যকরীভাবে এটা কোনো কাজের কিছুই না, এটা একটা খেলনা জিনিস। সো এটা একটা ডেমো প্রজেক্ট বলা যেতে পারে। আমি এটা যেখান থেকে কিনেছি সেখানে লেখা ছিল যে মোবাইল চার্জার, অর্থাৎ ইমার্জেন্সি মোবাইল চার্জার। আসলে এটা দিয়ে ইমার্জেন্সিও মোবাইল চার্জ করা সম্ভব না। তো ইমার্জেন্সি ক্ষেত্রে এর চেয়ে বেটার অপশন চলে এসেছে, সেটা হলো পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক দিয়ে ফাস্টলি মোবাইল চার্জ করা যায় এখন। তো এটা একটা সায়েন্স প্রজেক্ট হতে পারে, বাট এটা কখনো মোবাইল চার্জার হতে পারে না, বা লং টার্মে এটা ব্যবহারের কোনো মানেই হয় না, আপনি ব্যবহার করতেও পারবেন না। তো চলুন ভিডিও শেষের দিকে এখন এটা আমরা খুলে দেখব যে এর ভিতরে কি আছে। এটাকে খোলার জন্য দুই পাশে 2টা স্ক্রু রয়েছে, এই স্ক্রু 2টা খুললেই আশা করি এই ডিভাইসটি খুলে যাবে। ভিউয়ার্স আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এটা আমার খোলা হয়ে গেছে। দেখুন এইখানে রয়েছে একটা ছোট্ট মোটর, এটা একটা ডিসি মোটর, আর এইখানে রয়েছে বেশ কিছু পেনিয়াম, গিয়ার পেনিয়াম, আর এইখানে রয়েছে ইউএসবি পোর্ট এবং ছোট্ট একটা সার্কিট বোর্ড। তো চলুন এটা আমরা খুলে ফেলি। দেখুন এটা একটা খুব সিম্পল সার্কিট, এখানে তেমন কোনো কম্পোনেন্ট নেই, শুধুমাত্র কয়েকটা এসএমডি কম্পোনেন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি 2টা ডায়োড, একটা এসএমডি ট্রানজিস্টর, একটা ক্যাপাসিটর রয়েছে, আর এখানে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে। এইখান থেকে 5 ভোল্টের বেশি বের হয়, প্রায় 6 ভোল্টের মতো, কিন্তু 6 ভোল্টের বেশি যেন বের হতে না পারে সেই জন্য এই সার্কিটটি হয়তো ব্যবহার করা হয়েছে। তো ডেলিভারি খরচ সহ প্রায় 400 টাকার মতো খরচ হয়ে যাওয়াতে আমি প্রায় হতাশ, কারণ এর ভিতরে তেমন কিছুই নেই। এটা একটা ভুয়া জিনিস, যদিও এটাকে আপনি সায়েন্স প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন। এটা এখনকার বাচ্চাদের একটা খেলনা বলা যায়, আর কিছুই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে এই ধরনের টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন। যদি আপনি টেকনোলজি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।